বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেমন পাক ও পবিত্র, পুত পবিত্র, তেমনি ভাবে নবীজির বংশ আহলে বাইত রাসূলকে আল্লাহ তাআলা পুত পবিত্র ঘোষণা করেছেন। কোথায় আছে এটা? কোরআনুল কারীমের মধ্যে। এই হাদিস পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে। হযরত উম্মে সালমা রওয়ায়াত করেছেন। এই হাদিস পাক তিরমিজি শরীফের মধ্যে আছে। আবওয়াবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা তিরমিজি শরীফ, এবং তিরমিজি শরীফ আবওয়াবুত তাফসীর দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে। আবার তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আবার তাফসীরে মাজহারির নবম খণ্ডের 493 পৃষ্ঠা যেটা বাংলা, সেটার মধ্যে রয়েছে। আবার তাহযীবুত তাহযীব দ্বিতীয় খণ্ড 297 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র উনার ইরাদা, ইচ্ছা, উনার আহলে বাইত তাহারদেরকে হার প্রকার নাজাসাত, নাপাকি থেকে দূরে রেখেছেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর উনাদেরকে টপ মাকামের পুত পবিত্র রেখেছেন। আহলে বাইত তাহারকে টপ মাকামের পুত পবিত্র রেখেছেন। আল্লাহ যেমন পাক, নবী তেমন পাক, নবীর খানদান, নবীর বংশ, নবীর আহলে বাইত তাহারকেও ওই রকম পাক ও পবিত্র আল্লাহ পাক রেখেছেন। বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পুত পবিত্র আমি আল্লাহ পাক রেখেছি, টপ মাকামের পুত পবিত্র। এবার